হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো না। তো এই দুদিন হলো আমার শরীরটা খুব খারাপ। দেখো ঠোঁটে একটা জট্ঠসা হয়েছে। তো মেডিসিন নিয়েছি, এখন একটু ভালো আছে আগের থেকে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের বাড়িতে আমার গোপুসোনার জন্য ছোট্ট একটু আয়োজন করা হয়েছে। মানে এই যে গোপুসোনাকে ভোগ রান্না করে দিয়েছে, আর এই ভোগটা না একটা বম্মা রান্না করে দিয়েছিল। বম্মাটাকে সব কিছু দিয়ে এসেছিলো আর বম্মাটা রান্না করে দিয়েছিল একবারেই। তো সকালের ভোগটা তো দিয়েছিল মা একবার, আর দুপুরের ভোগটা দিদি দিল এখন। আর এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরে আমি একটু ভিডিওটা করলাম ছোট্ট করে। আর আমার গোপুসোনা দেখো আজকে একটা পুরনো জামা পরে আছে, কারণ না গোপুসোনা জামাটা এখনও আনা হয়নি। তো কালকে বাজারে যায়নি সেরকমভাবে, শরীরটা ভালো ছিল না আমার, তাই জন্য। আর এখন আনতে দিয়েছে একজনকে, ও এনে দিবে একটু পরে। আর এদিকে দেখো আজকে আমাদের বাড়িতে ঘরে সব নতুন নতুন বেড কভার পেতেছে। এই যে এই বেড কভারটা দেখছো, এটা বাবা নিয়ে এসছে কালকে। মানে এর বছর সেরকমভাবে মার্কেটিং করা হয়নি, তাই বেড কভার ওরকমভাবে কিনা হয়নি। একটা ঘরের জন্যই নিয়ে এসছে, আর আরেকটা যে ঘর আছে ওইটাতে একটা নতুন ছিল, ওটাই পেতে দিয়েছে। মানে ওটা ঘরেই ছিল, ওটা একদিনও পাতা হয়নি। তো মা আজকে সকাল সকালই সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছে যে মানে নতুন নতুন বেড কভার পাতবে, সুন্দর করে ঘর গোছাবে, তাই জন্য। আমার দিদি অনেকটা লেট করে ঘুমাই। আর এদিকে দেখো বাইরে যে বারান্দাটা আছে, এখানে বেড কভার পাতেনি, কারণ এটা এরমই থাকে। মানে গরমকালে না আমাদের বাড়িতে সবথেকে এই জায়গাটায় ঠান্ডা হয় বেশি। মানে অনেক হাওয়া আসে বাইরে থেকে, প্লাস ফ্যান চলে, আর ঘরে প্রচণ্ড গরম হয়। এদিকে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর, আর এত সুন্দর ওয়েদার। মানে রোদ উঠছে অনেক, কিন্তু দেখতেই ভালো লাগে, যেতে আর ভালো লাগে না এই ওয়েদারের বাইরে। মানে মুখ একেবারে জ্বলে যায়। কোথাও যাওয়ার প্ল্যান থাকলেও এই ওয়েদারের জন্য ক্যান্সেল করে দিই এখন। মানে প্রচণ্ড এখন গরম পড়ে গেছে আমাদের এদিকে। আর এদিকে দেখো দিদি ভোগও তুলে নিল, আর আমি এখন ভোগটা অল্প একটু খাবো, কারণ ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তো ভোগটা অল্প একটু খাবো। আর এদিকে ভোগ খেতে আমি অনেক ভালোবাসি, তারপরে স্পেশাল আরও খিচুড়ি খেতে তো আমি খুবই ভালোবাসি। তো আমি অল্প একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার গোপুসোনা নতুন জামা পরে নিয়েছে। তো জামার কালারটা এত সুন্দর নিয়ে এসছে, এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিলো। আমার গোপুসোনাকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে বলো। আর হ্যাঁ, জামাটা কিন্তু অনেকটাই লেট করে পড়েছে। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল হচ্ছে এই যে চিকেন কষা, লাউ ঘন্ট, আর হচ্ছে টক দই আর স্যালাড। আর মাটনও রান্না হচ্ছিল, এখনও কমপ্লিট হয়নি। আমি তো খাই না মাটন, তাই জন্য আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো মায়ের এখন রান্না কমপ্লিট করা হয়নি, মা এখন রান্না করছে মাটনটা। আর মাটনটা মা আর বাবাই খাবে, দিদিও খায়, দিদি চিকেনও খায় মাটনও খায়, দুটাই খায়। বাবা আবার চিকেনটা খায় না, তাই জন্য বাবা আর মার জন্য অল্প করে নিয়ে এসছে। তো মা তো এদিকে রান্না করছিল, আর আমার তো রান্না হয়ে গেছে, তার জন্য ভাতও বেড়ে নিয়েছি, খাবো এখন। আর আমার অনেক খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে সেরকম কিছু খায়ও নি। আর যেহেতু জ্বর হয়েছে না, তো ওই জন্য আরও নিয়ে এসছে। ঝালঝালি আমার খুব খেতে ইচ্ছে করছিলো, মুখে কিছু রুচি ছিল না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিটের পর কাকিমণি চলে এসছে। কাকিমণি হাই বলো, হাই বলো, শুভ নববর্ষ। তুই বলবি না? বল, তুই ব্লগে আসিস না, বল। হাই বলো জেঠু, হাই বলো, হাই বলো, শুভ নববর্ষ বলো, বলো শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষ। হ্যাঁ বলো, হাই হাই বলো, হ্যাঁ। তো এখন প্রায় বিকেলে হয়ে গেছে, আমি বৌদি ভাইদের বাড়িতে আসলাম। আর তোমরা তো দেখলেই জেঠু কত সুন্দর করে নববর্ষ বললো। আর এখন যাচ্ছি ওপরের দিকে। পড়ছে এটা কে রে, কি সুন্দর নাইটিটা করছো। আমি করছি, অত ভালো করিনি। কি এটা করে দিব, আর তো নাই, একটাই তো আছে। হ্যাঁ আজকেই দিব, কোনো ব্যাপার নাই। ফ্যান দাও, খুব গরম। আর আমি নাচটা একটু করে নিই, আমি তো নাচবো আজকে হবে। আগের দিন বলো, হাই বলো, হাই বলো, শুভ নববর্ষ। তো এদিকে দেখো এখন ছাদে আমরা চলে আসলাম। আর আজকে সকালের দিকে এত রোদ্দুর ছিল, সেই তুলনায় বিকেলবেলা এত সুন্দর নিঝুম একটা হাওয়া দিচ্ছিল, মানে দারুণ লাগছিল, জাস্ট মানে অসাধারণ। আমার তো খুব ভালো লাগে এরকম বিকেলবেলা করে হাওয়া দিলে। আর সত্যি কথা বলতে মন যদি কোনো সময় খারাপ থাকে বা ভারী থাকে, তাহলে ছাদে বা বাড়ির উঠোনে বা যেখানেই হোক ফাঁকা জায়গাতে গিয়ে এত সুন্দর একটা হাওয়া দিলে না, সত্যি খুব হালকা লাগে নিজেকে। মানে আমি খুব ভালোবাসি প্রকৃতির সাথে টাইম কাটাতে। মানে একটা কথা আছে না, কেউ তোমার সাথ দিক আর না দিক, প্রকৃতি কিন্তু সব সময় তোমার সাথ দিবে, তো ওরকম ব্যাপারটা। তো আজকে বিকেলবেলা আমার ছবি তোলা বা কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না, যেহেতু শরীরটা ভালো না।
তাই কোনোই প্ল্যান করিনি, ওই জন্যই আর সেরকম কোথাও প্ল্যান করিনি যাওয়ার বা কিছু। এদিকে আসো, হাই বলো, হাই বলো, হাই হাই। তারপরে আর কি বলতে পারো তুমি? আমি কার বলো, টাটা বলো, টাটা। তো আমাদের তো কোনো প্ল্যান ছিল না যে ছবি তুলবো, রেডি হবো, কিন্তু তাও হঠাৎ করেই ভাবলাম যে একটু টি শার্টটা চেঞ্জ করি আর একটু লিপস্টিক পরে ছবি তুলি কয়েকটা। তো এই মাত্র ভাবা, এদিকে দেখো এই লাল টুকটুকে পরিটা চলে এসছে রেডি টেডি হয়ে একদম। যেহেতু বছরের নতুন দিন এটা, তাই ভাবলাম একটু মজা আনন্দ করে কাটানো যাক, কারণ শরীরটা ভালো না হলেও মনে অনেকটাই জোর আছে। তো আমরা অনেক রিল ভিডিও ছবি টবি তুললাম হালকা পাতলা, যদিও শরীরটা ভালো না তাও তুললাম। তো ভিডিওটা আর বড় করবো না, সন্ধ্যা লেগে গেছে, এখন যাবো বাড়িতে। তো এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। তো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।